সবজি একটু বাড়ছে তেলের পরিবহনের কারণে আর কি। তেলের দাম বাড়তি, এই জন্য আবার কিছু ওই এই মাসে বৃষ্টি নাই তো এই জন্য একটু বেশি। চট্টগ্রামে 15 দিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। শাকসবজির পাশাপাশি মাছ ও মাংসের দামও বেড়েছে রাতারাতি। এতে নাভিশ্বাস ক্রেতাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের সমাগম বাড়লেও নিত্যপণ্যের চড়া দামে দিশাহারা ক্রেতারা। 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁকরোল, 80 টাকা কেজিতে পটল, 50 থেকে 60 টাকা কেজিতে লাউ, বেগুন, বরবটি সহ বেশিরভাগ সবজির দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা। খেতে যদি যেই কেজি মনে করেন 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেইটা এসে আমরা 80 টাকায় কিনতেছি। আমাদের নাগাল বাইরে চলে গেছে আর কি, তো আমরা আসলে হিমশিম খাচ্ছি বাজার করতে আসলে। আড়তদাররা বলছেন জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই বেড়েছে সবকিছুর দাম। সবজি একটু বাড়ছে তেলের পরিবহনের কারণে আর কি। তেলের দাম বাড়তি, এই জন্য আবার কিছু ওই এই মাসে বৃষ্টি নাই তো এই জন্য একটু বেশি। এইদিকে বাজারে মাছের কোনো কমতি দেখা না গেলেও সব ধরনের মাছ মাংসের দাম আকাশচুম্বী। এই নিয়ে বিস্তর ক্ষোভ ক্রেতাদের। সবকিছুর দাম চড়া, বিশেষ করে মাছের দাম তো অনেক বেশি আছে। সাগর এখন বন্ধ, যারা মাছ রাখছে ফিশারি ঘাট যখন চালু ছিল ফিশিং, তখন আমরা ওখান থেকে আনে নিয়ে বিক্রি করতেছি। এখন একটু মাছের দাম বাড়তি থাকবে। বিক্রেতারা বলছেন একদিকে পরিবহন খরচ আর অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে বেড়েছে মাছ মাংস সহ নিত্যপণ্যের বাজার। পরিবহন বাড়তির কারণে দেশি মাছটা একটু চাহিদা বেশি, দাম বেশি। তেলের উপর ভিত্তি করে আপনার সবকিছুর দাম বাড়তি এখন বর্তমানে। দ্রুত বাজার মনিটরিং জোরদার না করলে কোরবানি ঈদে পণ্য সিন্ডিকেটরা আরও বাড়াবে সব ধরনের নিত্যপণ্যের দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।